সিনেমা কেমন লাগলো? সিনেমা কেমন লাগলো? সিনেমা কেমন লাগলো? সিনেমা কেমন লাগলো? সিনেমা ভালো ভাই। শাকিব খানের অভিনয় কেমন ছিল? সিনেমা কেমন লাগলো? হ্যাঁ, সিনেমা কেমন লাগলো? ভালো লাগছে ভাইয়া। সেই ভাই সেই। দর্শক, এই মুহূর্তে শেষ হলো আমাদের মধুবন সিনেপ্লেক্সে দুপুর 12টার শো। ঠিক 3টার সময়ে এই শোটি শেষ হলো। এখন বর্তমানে যে দর্শকদের দেখতে পাচ্ছেন এখানে, তারা এই 3:15 শো, মানে 3টার শোটি দেখার জন্য তারা অপেক্ষা করছে। কিছুক্ষণের মধ্যে 3টার শোটি শুরু হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর দর্শকের ভিড়। তারা এই বরবাদ সিনেমাটি দেখার জন্য তারা সবাই খুব বিভোর অপেক্ষাতে রয়েছে। তারা শাকিব খানের এই সিনেমাটি দেখবে। তো সিনেমা কেমন লাগলো? শাকিব খানের অভিনয় কেমন ছিল? অনেক সুন্দর। দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শোটি শেষ হওয়ার পরে মানুষ কিভাবে বলছে যে সিনেমাটি আসলে তাদের কাছে, সবার কাছে খুবই ভালো লেগেছে। শাকিব খানের অভিনয়টি তারা খুব এনজয় করেছে। ওভারঅল সিনেমাটি অনেক সুন্দর ছিল। সিনেমাটি কেমন লাগলো? অনেক ভালো লেগেছে। মুভিটা অসাধারণ ছিল। সাকিবের অ্যাক্টিং যা ছিল এটা অনেক ইমপ্রুভ করেছে। আমি ভাবতেও পারি না যে এত ইমপ্রুভ করবে। আমার মনে হয় যারা বলছে যে মুভি কপি, এটা না বলা উচিত। কারণ হচ্ছে এই মুভি ইন্সপায়ার্ড হইতে পারে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা অনেক মুভি থেকে ইন্সপায়ার্ড আছে, ঠিক আছে, কিন্তু সেই মুভিগুলো, যে মুভিগুলো থেকে বলা হচ্ছে যে ইন্সপায়ার্ড হয়েছে, সেই মুভিগুলোকেও ছাড়িয়ে গেছে। বিশেষ করে অ্যানিমেলের নাম বলতে গেলে অ্যানিমেলের বেশ কিছু সিনের সাথে হয়তো মিল পাবেন, কিন্তু মানে সেই অ্যানিমেল মুভিকে ছাড়িয়ে গেছে। অনেক ভালো। শাকিব খানের অভিনয় কেমন ছিল? এখানে অভিনয় বললাম তো, রণবীরকে টপকে গেছে অনেক আগে এই মুভিতে বিশেষ করে রণবীরের অ্যাক্টিংকেও ছাপিয়ে গেছে। ধন্যবাদ সাকিবকে এত সুন্দর একটা মুভি আমাদের উপহার দেওয়ার। দর্শক, যেমনটি আমরা জানলাম যে শাকিব খানের এবার এই সিনেমার, বরবাদ সিনেমার, তার অভিনয়টি খুবই অসাধারণ ছিল। সবাই তার সিনেমা দেখে মুগ্ধ, তার অভিনয় দেখে মুগ্ধ। তো এবার আমরা আরও দর্শকদের কাছে থেকে জানতে পেরেছি যে এবার এই বরবাদ সিনেমাটি তুফানকেও ছাড়িয়ে যাবে, এরকম সবাই ধারণা করছে। দেখতে পাচ্ছেন এখানে দর্শকদের কত ভিড়। এখন শুরু হতে যাচ্ছে 3টার শো। সবাই ইন হাউস হওয়ার জন্য সবাই অপেক্ষা করছে। সময় হওয়া মাত্র তাদেরকে ইন হাউসে পাঠানো হবে। দেখতে পাচ্ছেন আপনারা। দর্শক, বলে রাখি আজকের এই দিনে, ঈদের দ্বিতীয় দিনে, ঈদের ঠিক পরের দিন, আজকে কিন্তু পুরো মধুবন সিনেপ্লেক্সে হাউসফুল। 3টার শো, 6টার শো এবং রাত 9টার শো, মানে পুরোটাই কিন্তু হাউসফুল। এখন আজকের মতো আর কোনো টিকিট পাওয়া যাচ্ছে না। আগামী কালকের অগ্রিম বুক নেওয়া হচ্ছে। আপনারা যারা এই বরবাদ সিনেমাটি দেখতে চাচ্ছেন তারা অবশ্যই আজকে এসে অগ্রিম টিকিটটি বুক দিয়ে যাবেন।
দর্শক আমি একটু ভালোভাবে আপনাদেরকে দেখাই, সবাই অপেক্ষা করছে 3টার শোটি দেখার জন্য। আচ্ছা, কেমন লাগছে? আপনি অপেক্ষা করছেন বরবাদ দেখার জন্য, অনুভূতি কেমন? কি মনে করেন বরবাদ সিনেমাটি কেমন হতে পারে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এনজয় করবেন। দর্শক আপনারা যেমনটি দেখলেন, দর্শকরাও কিন্তু অপেক্ষা করছে, যে তারা আসলে খুবই এক্সাইটেড যে তুফানের থেকেও এটি ছাড়িয়ে যাবে। তো আমরা শুনবো, সিনেমার পরেও শুনবো যে দর্শকদের অনুভূতি কেমন ছিল সিনেমা দেখার পরে। দর্শক এখানে দেখতে পাচ্ছেন সবাই বরবাদ সিনেমার টিকিট নেওয়ার জন্য এখানে দর্শক যেমনটি বলছিলাম, দেখেন সবাই এই 3টার শো এখন কিছুক্ষণের মধ্যেই 3টার শো শুরু হতে যাচ্ছে। তো সবাই অপেক্ষা করছে। আমি আরেকটি বিষয় জানিয়ে রাখি, আজকের দিনের বরবাদ সিনেমার টিকিট আজকে পুরো 3টার শো, 6টার শো এবং 9টার শো হাউসফুল। তো এখন যারা এসে সিনেমা দেখতে চাচ্ছেন তারা এসে টিকিট পাবেন না। তো সেই ক্ষেত্রে আমি বলবো, আমাদের অগ্রিম টিকিটের সুবিধা রয়েছে, আপনারা এসে অগ্রিম আগামীকাল, আগামী পরশু দিনের জন্য আপনারা টিকিট কেটে নিয়ে যেতে পারেন। দর্শক আমি একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখাই সবাই কতটা আগ্রহের সাথে অপেক্ষা করছে বরবাদ সিনেমাটি দেখার জন্য। দর্শক আমি একটু ঘুরিয়ে দেখাই, আমাদের পুরো সিনেপ্লেক্স মানুষ এই বরবাদ সিনেমাটি দেখার জন্য অপেক্ষা করছে। সবাই প্রতিটি প্রাঙ্গণ, আমাদের প্রতিটি মধুবন সিনেপ্লেক্সের প্রতিটি অংশ দর্শকের ভিড়ে আসলে আপনারা দেখতেই পাচ্ছেন। একটি সাকিব খানের একটা ডায়লগ দিবেন আমাদের। দর্শক দেখতে পাচ্ছেন সবাই সিনেমার সাকিব খানের কোন একটা অংশ নিয়ে সবাই আগ্রহের সাথে সেই পোজ এবং দর্শক এখানে দেখতে পাচ্ছেন আজকের দিনের 3টার শো হাউসফুল দেখাচ্ছে। দর্শক আমরা যেমনটি দেখলাম 3টার শো, 6টার শো এবং 9টার শো আজকে হাউসফুল। তো আপনারা যারা আজকে আসবেন তারা এসে আজকের শো দেখতে পারবেন না, আপনারা আপনাদের আগামীকালকের জন্য টিকিট কেটে নিয়ে যেতে হবে। দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের ইন হাউসটি খোলা হয়েছে, দর্শকরা সবাই ঢুকছে। আমরা একটু শুনবো তাদের কেমন লাগছে। কেমন লাগছে বরবাদ সিনেমা দেখবেন? কেমন লাগছে আপনার অনুভূতি কেমন এখন যে দেখতে যাচ্ছেন?
কি মনে হয় আমরা অনেক এক্সাইটেড। কি মনে হয় সাকিব খানের নতুন সিনেমা কেমন হতে পারে? অন্য রিভিউ আসলে দেখা হয়নি, এখন মুভি দেখার পরে বলতে পারবো আসলে কেমন। দর্শক দেখতে পাচ্ছেন চলুন দর্শক আমরা একটু ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাই। দর্শক যেমনটি আপনারা দেখছেন এখানে দর্শকরা এখন 3টা শো দেখার জন্য তারা ইন হাউসে এন্ট্রি করছে। আমি একটু ভালোভাবে দেখাবো। সবাই এখন যার যার সিট অনুযায়ী তারা বসে পড়ছে। এই যে পার হয়ে গেছেন, এই যে কেমন লাগছে বরবাদ সিনেমা দেখতে এসে? অনেক ভালো লাগছে। কি মনে হয় বরবাদ সিনেমা আগের তুফানের থেকে কেমন হতে পারে, বা কি মনে হয় সাকিব খানের সিনেমা এসে? এখনো তো দেখি নাই, দেখার পরে বলতে পারবো কেমন। আচ্ছা, আপনার কেমন লাগছে? আশা করি তুফানের থেকে ভালো। বরবাদ ছাড়া কোনো কথা হবে না। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন আমাদের 3টা শো হাউসফুল, সকলেই দর্শক দেখতে পাচ্ছেন মোটামুটি এখন এই 3টার শোয়ে যত দর্শক ছিল তারা আমাদের ইন হাউসে এন্ট্রি করেছে। এখন যারা অপেক্ষা করছে তারা আগামী দিনের টিকিট নেওয়ার জন্য তারা অপেক্ষা করছে। আমরা একটু তাদের সাথে কথা বলি। আচ্ছা, আপনি কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন এখানে? 10-15 মিনিট ধরে। আচ্ছা, কি মনে হয় টিকিট? টিকিট আজকের হাউসফুল, আপনি কালকেও অগ্রিম আমি টিকিট নিচ্ছি 6টার শো। আচ্ছা, স্ট্যান্ডার্ড। আপনারা কতজন মিলে দেখবেন? আমরা ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধব, তাও 10-12 জন। তো টিকিট কি পেয়েছেন? হ্যাঁ, ইনশাল্লাহ পেয়েছি, ক্যাশ কাউন্টার দিয়েছি। বুঝতে পেরেছি। এটা আলহামদুলিল্লাহ খুশি যে টিকিট পেয়েছি। ঠিক আছে, ঠিক আছে। দর্শক যেমনটি আমরা শুনলাম, সে অনেক খুশি যে সে টিকিট পেয়েছে বরবাদ সিনেমাটি দেখার জন্য। আসলে দর্শকদের মনে বরবাদ একটা ভালো একটা হাইপ ক্রিয়েট করেছে। তারা গল্প এবং পুরো ভিএফএক্স, সিনেমাটোর সব কিছু মিলে তারা আসলে খুব খুশি, বা তারা খুব আগ্রহের সাথে সিনেমাটি দেখার জন্য অপেক্ষায় রয়েছে।
ঠিক আছে দর্শক, আজকের মতো এই পর্যন্তই। আমি আপনাদের সাথে যুক্ত ছিলাম নাজমুল নাফি, আমি মধুবন সিনেপ্লেক্সের পক্ষ থেকে। ভালো থাকবেন, ঈদ মোবারক সবাইকে।